আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ঝিলিক 226। তো আজকে আমি নিয়ে চলে এসেছি শীতকাল স্পেশাল কড়াইশুঁটির কচুরি। আর কড়াইশুঁটির কচুরির সঙ্গে ছোলার ডাল কিংবা আলুর দম হলে তো কোনো কথাই নেই। তো কড়াইশুঁটি কচুরির জন্য আমরা এখানে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কড়াইশুঁটিগুলো আমাদের ধোয়া একেবারে ফ্রেশ কড়াইশুঁটি। তো আমরা এখানে জল গরম করতে দিয়েছি, একটু জল তুলে নিচ্ছি, কুসুম গরম জল। আমরা এটাকে ময়দা মাখানোর জন্য তুলে নিলাম। আর বাকি জলটার মধ্যে আমরা কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম সিদ্ধর জন্য। এখানে একটু লবণও দিয়ে দিয়েছি। কড়াইশুঁটিটা সিদ্ধ হতে হতে আমরা অন্যদিকে ময়দাটাও মেখে নিচ্ছি। তো ময়দা মাখানোর জন্য ময়দার মধ্যে লবণ আর রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে ময়ান হয়ে গিয়েছে। এখন আমরা কুসুম গরম জলটা দিয়ে অল্প অল্প জল দিয়ে আমরা ময়দাটা মেখে নেব। আমরা একসঙ্গে বেশি জল দিচ্ছি না, তো দেখতেই পেলে অল্প অল্প দিয়েই কিন্তু মেখে নিচ্ছি। তো ময়দাটা মাখানো একেবারে হয়ে গিয়েছে। এখন একটু তেল দিয়ে আমরা এটাকে রেখে দেব। তো রেখে দিয়ে অন্যদিকে আমাদের কড়াইশুঁটিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমরা উনান থেকে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। তো জল ঝরানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখানে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। অল্প একটু হিং দিয়ে আমরা এটাকে ব্লেন্ড করে নেব। তো আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমরা উনুনে আবার কড়াই বসিয়ে ওর মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা আদা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ব্লেন্ড করা কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করলে কড়ার গায়ে দিয়ে যখন উঠে আসবে, দেখতে পাচ্ছ। তো আমাদের এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এটা নামিয়ে নিচ্ছি। তো এটা একেবারেই হয়ে গিয়েছে। আমরা এটা তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে। তো ময়দাটা দেখতেই পাচ্ছ কত নরম হয়েছে। ময়দাটা আমরা লেচি কেটে নিচ্ছি, একটু বড় সাইজের লেচিই কাটছি। তোমরা চাইলে ছোট বড়ও করে নিতে পারো। আমরা একটু মোটা মোটা কচুরিগুলো করব, সেই জন্য একটু বড় সাইজের লেচি কেটে নিলাম। তো লেচিটা কেটে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে গোল গোল করে একটু বাটির শেপ দিয়ে এর মধ্যে পুরটা দিয়ে দিতে হবে। খুব বেশি দেবো না, আবার খুব কমও দেবো না। যতটা পরিমাণ দিলে এটা ফেটে যাবে না, ততটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এটার মুখটা ভালো করে এইভাবে মুড়ে দিতে হবে, যাতে না খুলে যায় বা ফেটে যায়। তো দেখতে পাচ্ছ হাত দিয়ে আমরা এইভাবে গোল করে একটু রেখে দিচ্ছি। তো আমাদের সবগুলো এখানে করা হয়ে গিয়েছে। তো আমরা এবার এটাকে বেলে নেব। তো দেখতেই পাচ্ছ আমরা এটা তেল দিয়ে, হালকা একটু তেল দিয়ে এটাকে বেলে নিচ্ছি। খুব বেশি বড় করব না, আবার খুব ছোট করব না। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একটু মোটা মোটাও আছে, খুব বড়ও হয়নি। তো আমরা এখানে করে নিয়েছি, বাকিগুলো করে নিচ্ছি। আমাদের অন্যদিকে কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ কচুরিটা কিন্তু খুব ফুলে উঠেছে। পুরো ফুলকো ফুলকো কচুরি আমাদের রেডি। আরও আমরা এক দুটো ভেজে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কেমন ফুলকো ফুলকো হয়েছে। তো আমাদের কচুরি ভাজা কমপ্লিট। তো তোমরা দেখতেই পেলে আমাদের কচুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। তো আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো একদম ভরপুর। তো আমাদের কচুরি রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই সবাই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।